ओ भाई भाई कहीं भाई हो गया कांड। What is everyone সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ অলসো। বাই দ্য ওয়ে তোমরা কিন্তু অনেকে আমার ইউটিউবে ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না। প্লিজ গাইস সাবস্ক্রাইব করে নাও, কারণ আর 24K হয়েছিল, আবার কমে গেছে সাবস্ক্রাইবার। তোমরা তাড়াতাড়ি 24K টা আবার শুরু করে দাও, কারণ আমি মাঝে ইরেগুলার হয়ে গেছিলাম, আবার রেগুলার হয়ে গেছি। এখন তাড়াতাড়ি করে যারা এখন ভিডিওটা দেখছো তারা যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও। করে দিয়েছো তো, থ্যাংক ইউ। আর যারা ফেসবুক থেকে দেখছো এখনো ফলো করেনি, কি করছো? ফলো করে দাও। আমরা 20K করতে হবে, 20K তো করে দাও। ভেরি গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালটা শুরু হচ্ছে বৃষ্টি দিয়ে, সাথে হচ্ছে সাউন্ড দিয়ে, আর এমন সাউন্ড করছে যে লোকজন ঘুরে দেখছে ভাই সাহেব। কিন্তু সাউন্ডটা কিন্তু বেশ সুন্দর আসছে, খুব একটা ফাটাচোরা সাউন্ড আসছে না। ভার্সন 2-তে যে এত সুন্দর সাউন্ড আসে আমার জানা ছিল না। সকাল সকাল বেরিয়েই দেখলাম যে আমার বেরিয়ে আমি জাস্ট ভাইজারটা নামালাম, আমার ভাইজারের সামনে ভাই বৃষ্টি ড্রপ ফোঁটা পড়েছে। শীতকাল, শীতকাল কি ফাটাচোরা শীত, বুঝতে পারছো? আমি দেখাচ্ছি একটু পরে যে আমি কী অবস্থা লেভেলে আছি। তার মধ্যে যদি বৃষ্টি হয়, তার মধ্যে আমার পেছনের ব্যাক প্যানেল পুরো ব্যাক খোলা রয়েছে, না আছে কাদা গার্ড, না আছে পেছনের নাম্বার প্লেটের যে বড় পার্টটা থাকে সেটা, পুরো টেলটেটি লাগানো। আর গাড়িটা আমি পরশু দিন ধুয়েছি ভাই। আজকে যদি বৃষ্টি হয় তাহলে আমি গাড়িটা ঠেলে বাড়ি নিয়ে আসবো শিওর, নাহলে কোথাও বাসায় আশেপাশে যদি বন্ধুর বাড়ি থাকে সেখানে রেখে আসবো। চলে এসেছি জয়ের বাড়িতে, কিন্তু জয় কোথায় ভাই সাহেব? ঠান্ডার মধ্যে অবস্থাটা ঠিক এরকম, সবকিছু কভার আপ করে নিয়েছি। দাঁড়াও দেখে নি চুলের কি অবস্থা। চুল গেছে, স্নান করে বেরোয় চলে এসেছি, চুল শেষ। কিন্তু আজকে যে পরিমাণে ঠান্ডা পড়েছে, একটু রোদ ওঠেনি। বুঝতে পারছে এখন বাজে 1টা, আর 1টাতে মাথার উপর রোদ থাকার কথা, কিন্তু আজকে রোদের কোনো দেখা নেই, উল্টে আরো বৃষ্টি হচ্ছে। ফাইনালি আমরা এখন বেরোচ্ছি, আর আমি এখন রাজের 390টা চালাচ্ছি ভাই সাহেব। রাস্তা টেনে বেরিয়ে গেল, স্টিম লাউড হয়ে গেছে ভাই। 390 আলাদা লেভেলের টান, কিন্তু ব্রেকিংটা এখন আমার কন্ট্রোল হয়নি ভাই 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 জ্যামটা দেখো কিভাবে ফাঁসলো। তো আজকে আমরা যাচ্ছি অশোকনগরের দিকে, আর আমাদের সব ছেলেপেলে সব বিল্ডিং করে দাঁড়িয়ে আছে। ঠান্ডার মধ্যে যদি বৃষ্টি নেমে যায় তাহলে পুরো শেষ, কারণ গাড়িটা পরশু দিন ধুয়েছি। আর ঠান্ডার মধ্যে বাইক ধুতে কেমন লাগে সে তো নিজেরাই জানো ভাই। সাউন্ডটা দূর থেকে আলাদা লেভেলেরই লাগে। আমার বাইকের এখান থেকে লুকসটা দেখো, কিন্তু ব্যাক প্যানেলটা আমার যেটা আসছে কালার হওয়ার পর সেটা তো দেখতে হবে ভাই, কি লাগবে তখন। আমরা ঘুরতে ঘুরতে 2 নম্বর গেটের কাছাকাছি চলে এসেছি, আর এই ফাইনালি আমরা যাচ্ছি এখন মিট আপ পয়েন্টে আমাদের। ও ইয়া, এটা তো এক্সজস্ট ইউজ করছে হর্নের জায়গায়, কি অবস্থা। ডিউকের থ্রটালটা সেই লাগে, জাস্ট এটা জাস্ট ঘোরাবে গাড়ি পুরো ফ্লাই। এই জন্যই ভাবি যে রাজ হুইলি পুক করে কি করে তোলে, এটাই লেভেল ছাড়া পাওয়ার ভাই, কোনো প্রেশারই দিতে হয় না। এখন বোঝা যাচ্ছে যে সুপার বাইকগুলোতে কেন এত সুন্দর হুইলি ওঠে, কারণ ওদের তো কোনো চাপই নেই, জাস্ট এটা একটু এক্সেলারেশনটা একটু হার্ড করে মারো, এমনি হুইলি উঠে যাবে। বয়েস ফাইনালি আমরা আমাদের মিট আপ পয়েন্টে চলে এসেছি। তো আমাদের বাদবাকি রাইডারগুলো এখানে ওয়েট করছে। কি করছে রাজ, কি করতে চাইছে? টাস করছে। তো এখান থেকে আমাদের বাদিকে যেতে হবে। রাইডার দেখলো ইধার কিতনা সারা। আমার দেখতে হবে আমার যে জায়গাটা টাচ করছিল সেই জায়গাটা কতটা পুড়েছে। আমাদের প্লেসে তো চলে এসেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমার এই জায়গাটা কতটা পুড়েছে। ও ছেড়ে দিয়েছে। ও ভাই কি করছে? ঠান্ডায় ছেলেবেলা কি করছে দেখো, বুঝলে? হ্যান্ড গ্লাস পরে এই দুপুর বেলায় কে হ্যান্ড গ্লাস পরে ভাই? কতগুলো বাইক শুরু থেকে দেখো, এই এতগুলো বাইক আসলো কোথা থেকে? ইয়ে টুবি 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 টু। চলো চলো চলো। এর বাইকে বললাম রাজ হাওয়া নেই হাওয়া নেই, ব্যাস হাওয়ার মধ্যে ব্রেক ঢুকে গেল। আর তেল 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 ভাই, এই মাসের মতো শেষ। আর এতগুলো বাইক দেখে ভাবছে সবাই যে যাচ্ছে কোথায় ছেলেপেলেগুলো। আমরা নর্মাল বেরিয়েছি সবাই। এতগুলো বাইকের একসাথে দাঁড়িয়েছে, আর আকাশের যে অবস্থা, কেন ভগবান কেন এখন বৃষ্টি দিও না ভগবান। এখন বৃষ্টির ফোঁটা অলরেডি পড়ছে, রাস্তা ভিজে গেছে ভাই। ঠান্ডায় আমি জোশ হারিয়ে ফেলেছি গাইস, তার মধ্যে বৃষ্টি পড়ছে, জোশ আরো শেষ ভাই। বৃষ্টি জোরে শুরু হয়ে গেছে, আর এই টাইমে যদি বৃষ্টি হয় আমি শ্যাক বাড়িতে বেরিয়ে যাবো।
ভাই বৃষ্টি পড়ছে, প্লিজ ভগবান প্লিজ এমন করো না ভগবান। একটা ব্লগ করে বাড়িতে চলে যায় কিন্তু ফাটাচড়া বৃষ্টি পড়ছে, তার মধ্যে গোপ্রো রয়েছে। ভাই কি করবো আমি বুঝতে পারছি না, কারণ প্রচুর বৃষ্টি পড়ছে। এখন আমার ভাই গোপ্রোটাও ব্যাগে ঢোকাতে হবে, কারণ গোপ্রো নষ্ট হয়ে গেলে শেষ। আমি সবাই একসাথে গ্রুপ, আস্তে আস্তে আমাদের গ্রুপ অনেক বড় হয়ে আছে। আর এত বড় গ্রুপ মেনটেন করাও প্রবলেম। হ্যালো ব্রো ভাই, আমার এক্সজস্ট লাগানোর পরে এক্সজস্টটা তো খুব সুন্দর লাগছে, মানে আমার তো সেই লাগছে যখন আস্তে চালাচ্ছি তখন, কিন্তু যখন একটু জোরে চালাচ্ছি তখন আবার একটু ভালো লাগছে না, কারণ তখন একটু আবার লাউড হয়ে যাচ্ছে। তাছাড়া এমনি করে সাউন্ড হচ্ছে। এখনো অনেক দোকান খোলেনি, আমি একটা জায়গায় পুক পুক করে ঢুকে যাই, কারণ এই বৃষ্টির মধ্যে বেরোনো সম্ভব নয়। আমরা এখন দাঁড়িয়ে হচ্ছে অশোকনগরের একটা জায়গায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখো ভাই, বৃষ্টিটি এখানে তো ঠিক দেখতে পারেন না, কিন্তু বৃষ্টিতে পুরো গাড়িটা পুরো ভিজে গেছে, হেলমেট পুরো ভিজে গেছে। আমার গোপ্রোতে লাগানো রয়েছে মিডিয়া মোড, কিন্তু মিডিয়া মোডটা ভাই অনেক দামি, আর এখন অ্যাফোর্ড করার মতো অবস্থা আমার নেই, কারণ ভাই প্রচুর খরচা হয়ে গেছে। এখন যদি মিডিয়া মোডের কিছু একটা হয়ে যায় তাহলে আমি শেষ, আমার ব্লগ করতে পারবো না। অনেক দিনের জন্য একটা গ্যাপ নিতে হবে, তারপর আর্নিংস করে আবার ফিরে আসতে হবে, কারণ ইউটিউব থেকে তো আমাকে কোনো টাকা পয়সা দিচ্ছে না। আর ভাই ভিউজ তো আসছে না, টাকা পয়সা আসছে না, এই জন্য তোমরা সাপোর্ট করে, যারা এখনো ইউটিউবে সাবস্ক্রাইব করে দাও আর ফলো করে দিও ফেসবুক থেকে। আমার বাইকটা রেখেছি যাতে বাইকটা তো বৃষ্টি না লাগে, অনেকটা বৃষ্টি লেগে গেছে অলরেডি। আর ওইখানে রাজের বাইকটা রাখা, রাজ ওখানে ফোনে কথা বলছে। এখন আমরা এখানে ওয়েট করছি গাইস, কারণ বৃষ্টিটা একটু কমলে তারপর আমরা বেরোবো। তো দেখি এখন বাইরে গিয়ে বৃষ্টির কী অবস্থা। ভাই এখনো প্রচুর বৃষ্টি পড়ছে, এইখানে দেখো, এই দেখো এখনো প্রচুর বৃষ্টি পড়ছে ভাই। এখন এখানে বেরোনো, এইখান থেকে বেরোনো যাবে না ভাই, এখানে থাকতে হবে। ओ भाई भाई कहीं भाई हो गया कांड। স্লিপ কেটেছে, স্লিপ তেল পড়ছে দেখো তো। ও ভাই এখানটায় একটা বাইক ক্র্যাশ হয়ে গেছে। তো গ্রুপ রাইড হচ্ছে, এর জন্য আমি করতে চাই না। আমরা করলেও ভাই 4-5 জন মিলে করি, বাট কই না আর এখানটা হচ্ছে স্লিপ কেটে গেছে। আমার গাড়ির পেছনে গাইস কোনো মার্গাটের গাড়ি কিচ্ছু লাগানো নেই ভাই। বৃষ্টিটা আমি এক্সপেক্টই করিনি, মানে শীতকালের বৃষ্টি মানে কেউই এক্সপেক্ট করে না। ফাট্টা চড়া লেভেলে ঠান্ডা পড়বে, আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম। থ্যাংক ইউ, তোমার দোকানটা বন্ধ ছিল বলে আমরা একটু দাঁড়াতে পেরেছি বৃষ্টির মধ্যে, মানে আমার বাইকটাকেও রাখতে পেরেছি, নাহলে বাইকটাও পুরো ভিজে যেত ভাই। পুরো রাস্তা ভিজে গেছে, আর এখানে চিপচিপ চিপচিপ করে জল উঠবে। আর এই রাস্তার পাশে রাস্তা করে দেখো কাদা 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 ভাই, যায় না জানি পেছন দিয়ে কাদা ফাদা উঠছে হয়তো, তাহলে গেল আমার পুরো জ্যাকেট গেল, পুরো ব্যাগ গেল, সব গেল। আরে আর এখন ধুয়ে দিলে তো শুকাবেও না, কারণ বৃষ্টির পড়ছে, তার মধ্যে রোদ উঠছে না 2-3 দিন ধরে, যেই জন্য অ্যাকচুয়ালি আমার কালার হচ্ছে না, গোপ্রো ভিজে যাচ্ছে। প্লিজ গড আমার গোপ্রো আর মাইকটা একটু সেভ করে দিও। সো আমি আমার এক হাত দিয়ে আমার কি বাঁচাবো, একটা গোপ্রো রয়েছে, একটা বয়া মাইক রয়েছে, আমি কোনটা ছেড়ে কোনটাকে বাঁচাবো আমি বুঝতে পারছি না ভাই। সো আমি ক্লাসলেস গিয়ার শিফট করলাম, সবগুলো গাড়ি এখানে সিরিয়াল ভাবে ভেজাচ্ছে। আই ডোন্ট টেক এনি রিস্ক। এখানে সবার গাড়িগুলো রাখার, বৃষ্টি এখানটায় কমে গেছে, পরপর আমাদের ট্রেনার রয়েছে, ওদিকে রাজের গাড়িটা রাখা। এটা হচ্ছে আমাদের গাড়ির অবস্থা, আর এটা হচ্ছে আমার হেলমেটের অবস্থা। আর বাই দ্য ওয়ে আমার এই যে এখানে বয়ের মাইকটা রয়েছে, আর এখান থেকে যদি ছোট্ট করে একটা ড্রপ ভেতরে ঢুকে যায় ব্যাস গেল আমার বাইকটা। আর গোপ্রোটাকে কি অবস্থায় রেখেছি দেখো, পেঁচিয়ে রেখেছি সময়মতো, কোন বাইরে এসে আড্ডা মারছি। আর এদের এখানের গোপ্রোগুলো দিয়ে রুমাল দিয়ে ঢাকা হয়েছে। আমাদের এখানে ভাই বৃষ্টির জন্য কিচ্ছু করতে পারছি না, ব্লগটাও করতে পারবো না। আর বাড়িতে যাওয়ার সময় তো গাড়ি মানে পা দিয়ে ঠেলে নেওয়ার মতো নিয়ে যেতে হবে, কারণ পেছনে কিছু লাগানো নেই, পুরো জ্যাকেট ট্যাকেট পুরো স্নান হয়ে যাবে কাদা দিয়ে রাস্তার। আর এখানে সবাই দেখো ঠান্ডার মধ্যে কি সুন্দর চালিয়ে যাচ্ছে। ভাই ভাই জুতোটা কাঁচা দেবো ভাই, বউ নেই বাড়িতে ভাই, একা একা ধুইতে হয়। আর তারপরে ভাই গোবর পাড়ি দিয়েছি গাইস। ওর বউ শ্বশুর বাড়িতে গেছে, বুঝতে পারছো? বিয়েই করিনি ভাই, কি বলছিস? রাস্তার গোবর নিয়ে বাড়ি দেবে ভাই। এখান থেকে আসার পরে তো এখানে বৃষ্টিতে ভিজে ভিজে চাটা খেলাম, চাটা খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো। আর মেবি আর মোটো ব্লগ করবো না, আর যদি করে থাকি তাহলে তো দেখতে হবে, আর যদি না করে তাহলে ব্লগ আমরা এখানেই শেষ করছি।